ইঁচড়টাকে একবার এইভাবে খাসির চর্বি দিয়ে রান্না করে দেখুন, পুরো মনে হবে যে খাসির মাংস খাচ্ছেন। তো নমস্কার বন্ধুরা, এই সিজনের একটা ভালো সবজি রেসিপি নিয়ে আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি তোমাদের সাথে দেখাচ্ছি ইঁচড়ের তরকারিটা আমি খাসির চর্বি দিয়ে রান্না করে দেখাচ্ছি। তো তার জন্য আমি ইঁচড়টাকে ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর আমি এখানে আলুগুলোকে একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি খাসির চর্বি। তোমরা চাইলে এখানে খাসির মাংসটাকে কিমা করেও নিয়ে আসতে পারো। এবার আমি একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার এর মধ্যেই আমি কেটে রাখা যে ইঁচড়গুলো, সেই ইঁচড়গুলোকে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ইঁচড়গুলোকে ভেজে একটু অন্য পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে মশলাটাকে কষিয়ে নেবে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা আছে, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম খাসির চর্বিটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে খাসির মাংসর যে কিমাটা বানাতে বলেছিলাম সেই কিমাটাও এর মধ্যে দিয়ে দিতে পারো। খাসির চর্বিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ইঁচড়টাকে দিয়ে দিলাম। ইঁচড়টাকে দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ইঁচড় আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। গরম জলটা এতটাই পরিমাণে দেবে যাতে ইঁচড় আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়, ঠিক সেই পরিমাণেই দেবে। ভালো করে ফুটে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল খাসির চর্বি দিয়ে ইঁচড়। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, দারুণ খেতে লেগেছিলো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।